আসসালামু আলাইকুম। আমাদের মাঠ সংস্কারের কাজ আগামীকাল ইনশাল্লাহ শুরু হবে। আমরা সবাই মিলে অংশগ্রহণ করব যাতে আমরা দ্রুত এই সংস্কার কাজ করতে পারি। সময়টা হলো সকাল 10টা। আজকে একটি খুব সুন্দর বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। আমাদের এলাকার যে অভিভাবক আছে, বড় ভাইরা, তারা তরুণ সমাজের কথা চিন্তা করে কেরানীরহাট হাই স্কুলের যে মাঠটি আছে সেই মাঠটি সংস্কারের উদ্যোগ নিয়েছে। আমরা তাদের এই উদ্যোগকে সাদরে গ্রহণ করছি এবং এই মাঠে যারা খেলাধুলা করে আমরা তাদের কাছে জানতে চাইবো যে এই উদ্যোগকে তারা কিভাবে নিচ্ছে। এই যে কেরানীরহাট হাই স্কুলের যে অবহেলিত মাঠটি আছে, এই মাঠটি সংস্কারের উদ্যোগ নিয়েছে, এটাতে আপনার অনুভূতি কি? অবশ্যই ভালো কিছু করার জন্য আপনারা করতেছেন, এটা খুবই ভালো লাগতেছে আমাদের জন্য। আমাদের অন্যদিকে কোনো মাঠ নাই, শুধু কেরানীরহাটে মাঠটাই আছে। এই মাঠটা যদি ওরা করে তাহলে আমাদের পক্ষে সুন্দরভাবে খেলাধুলা করার সুযোগ হয়। আমাদের 7 নং রাজনীতিপুরে কোনো মাঠ নেই, শুধু খেলার মতো একটাই মাঠ, সেটাও এখন খেলার মতো না। যেহেতু বড় ভাইয়েরা উদ্যোগ নিছে, সেটা আমাদের জন্য অনেক ভালো। জানুয়ারি মাসে সিজনে খেলা হয় ক্রিকেট, কিন্তু 2-1 মাস পর এটা আবার ভুঁই চাষ করা হয়। আর এটা মাঠ থাকলে প্রতি বছরে খেলা সবসময় খেলা যাবে। খেলাধুলা করলে শরীর ভালো হবে, মন ভালো থাকবে। সাপোর্ট দিলে আমরা অবশ্যই যাইতে পারবো, ভালো জায়গা যাইতে পারবো। যারা এখানে মাঠের খেলোয়াড় আছে তারা এই বিষয়টি খুব সুন্দরভাবে গ্রহণ করছে এবং তারা খুবই উৎসাহিত। আসলে আমি জীবনের প্রয়োজনে বিভিন্ন জায়গায় ঘুরছি, দেখছি অন্যান্য জায়গায় আমাদের থেকে ওরা অনেক এগিয়ে, এবং উপজেলা পর্যায়ে এবং বর্ডার এলাকায় যারা আছে এরাও আমাদের থেকে অনেক এগিয়ে। কারণ ওদের এখানে মাঠ আছে, ওরা সুন্দরভাবে খেলতে পারে। আর হইলে কি আমাদের এখানে মাঠ একটা আছে, ওটা আসলে খেলার উপযোগী না। আমরা কয়েকজন মিলে চিন্তা করলাম, দেখি এটাকে কি করে উন্নত করা যায়। আমরা আরো 2-3 জন পরামর্শ করলাম যে ঠিক আছে, এটা আমরা নিজেরাই কিছু নিজের অর্থায়নে অথবা যারা আছে প্রতিনিধি আছে এদের অর্থায়নে আমরা এটা সংস্কার করে দেবো। আর খেলাধুলা শুধু খেলাধুলার জন্য, এটা মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য খেলাধুলা দরকার। এবং আমাদের ছেলে মেয়ে যারা আছে এরা দেখে এখন মোবাইলেই আসক্ত, এখান থেকে দূরে রাখার জন্য আসলে খেলাধুলার বিকল্প নাই। তরুণ সমাজের উদ্দেশ্যে আমি এতটুকু বলবো যে তোমরা মাঠমুখী হও এবং মাঠের জন্য কিছুক্ষণ আগে যে তরুণরা তাদের যে অনুভূতি প্রকাশ করলো, সেই অনুভূতিকে আমি সদরে গ্রহণ করলাম। আমি একজন রাজনৈতিক অঙ্গনের লোক। সেই রাজনৈতিক জায়গা থেকে যে সাপোর্টটা চেয়েছো, ইনশাআল্লাহ তোমরা যা চেয়েছো আমি তার চেয়ে বেশি দেওয়ার আগ্রহ তোমাদের দেখাবো। হিসাব করলে প্রায় 4 থেকে 500 ইয়াং ছেলেপেলে যারা খেলামুখী, যারা খেলাধুলা করে। তো এই মাঠটা যদি আমরা সংস্কার করতে পারি, তো আমি মনে করি এইখানে একটা বিপুল জোয়ার আসবে এবং এখান থেকে খুব ভালো ভালো প্লেয়ার তৈরি হবে, যেটা বিগত দিনে আমরা এখানে অনেক ভালো ভালো প্লেয়ার পেয়েছি যারা বাইরে খেলতো। তো আমি 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 ব্যত্যয় রাখি এবং আমি এই আশা রাখি যে এখান থেকে খুব ভালো ভালো প্লেয়ার এবং এই উদ্যোগ থেকে ইনশাআল্লাহ সামনে যাবে। উদ্যোগটা অবশ্যই প্রশংসনীয়। এটা আমাদের দীর্ঘদিনের চাওয়া ছিল, আমি সহ শুরু করে যত প্লেয়ার আছে এখানে, আমি নিজেও এখনো খেলি, যত প্লেয়ারই আসছে প্রত্যেকের এই চাওয়াটা ছিল যে আমাদের একটা সুন্দর মাঠ থাকুক, সুন্দর খেলার পরিবেশ থাকুক, আমাদের মধ্যে খেলাধুলার চর্চাটা সবসময় থেকে যাক। তো আমাদের মধ্যে যে ঘাটতির বিষয়টা ছিল মাঠের পরিচর্যা করা, মাঠের সংস্কার করা, তো যে উদ্যোগটা ভাইয়ারা নিয়েছেন অবশ্যই প্রশংসনীয়। এটা যদি সফল করা হয় সেটা আমাদের জন্য এবং পুরো এলাকার জন্য, সব প্লেয়ারদের জন্য অন্তত ভালো হবে। তারা অন্তত খেলাধুলামুখী হবে, অন্যান্য সকল জাগতিক যে বিষয়গুলো আছে যেগুলো আমাদের ভুল পথে পরিচালিত করে সেখান থেকে অন্তত মুক্ত থাকতে পারবে। আমার চাওয়ার খাতিরে বলতেছি, যদি ওনারা কাজ শুরু করে এই কাজটা যেন অব্যাহত থাকে, প্রাথমিক যেন থেমে না থাকে, দীর্ঘদিন যেন এটা প্র্যাকটিস হয়। তো এখানে কোনো পিচ নাই, পিচের অভাবে, মাঠের অভাবে তারা আসলে খেলতে পারে না, এবং এই কারণেই মাস্টের দিকে বা বিভিন্ন ধরনের খারাপ কাজের দিকে সবাই ঝুঁকে যাচ্ছে, মোবাইলের দিকে ঝুঁকে যাচ্ছে। বেসিক্যালি এই মাঠ নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে। এখানে সুসংগঠিতভাবে খেলাধুলা হবে এবং আমরা আরও পিচ করব, যাতে পরবর্তী প্রজন্ম এখানে প্র্যাকটিস করতে পারবে। এই 7 নং রাজেন্দ্রপুর এটা অনেক বিশাল একটা এরিয়া, আমরা সকলে মিলে একসাথে আমরা খেলাধুলা করছি। তো আমার প্রচেষ্টা, আমার ইচ্ছা আবার সেই জোয়ার, আবার সেই খেলাধুলা এখানে হবে, সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, যে কোনো খেলাধুলা হোক। আমি চাই সবাই মাঠে আসুক, সবাই মোবাইলে না থেকে, সবাই বাইকের মধ্যে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি না করে, মোবাইলে আসক্তি না হয়ে সবাই মাঠে আসুক, মাঠের মধ্যে সবাই ফুরুক, খেলাধুলা হোক, আর সুন্দর সুষ্ঠু সমাজ গড়ে উঠুক। আমরা এই মাঠে খেলোয়াড় ছিলাম এক সময়, তখন থেকেই এই মাঠেই বেড়ে ওঠা। সেখান থেকে এখন বর্তমান যে মাঠের অবস্থা যে দেখতেছি, মাঠটা অত্যন্ত সংস্কারের অভাবে জর্জরিত। শৈশবের বেড়ে ওঠার স্মৃতি জড়িত মাঠ, সেই মাঠটা অনেক পরিত্যক্তের মধ্যে আছে। আমরা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের মাঠ সংস্কারের কাজ আগামীকাল ইনশাল্লাহ শুরু হবে। আমরা সবাই মিলে অংশগ্রহণ করব যাতে আমরা দ্রুত এই সংস্কার কাজ করতে পারি। সময়টা হলো সকাল 10টা। ধন্যবাদ।